বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু লোট্টা মাছের তরকারি। আর এই লোট্টা মাছের তরকারিটা কীভাবে রান্নাটা করলাম আর কী কী মশলা উপকরণ দিলাম আপনাদের সাথে পুরোটা স্টেপ শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো লোট্টা মাছ, দেখা যাইতেছে জেলিফিশ, কিন্তু জেলিফিশের মতোই দেখা যাইতেছে আর খেতেও অনেক সুস্বাদু, কিন্তু জেলিফিশ না, এটা হচ্ছে লোট্টা শুঁটি। যারা খায় তারা অবশ্যই চিনেন যেটা লোট্টা মাছ। আর এই লোট্টা মাছটা যে কোনো কিছু দিয়েই, মনে করেন মশলা দিয়েও রান্না করতে পারেন, আবার পেঁয়াজ মশলা দিয়ে, টমেটো দিয়ে, আবার শুধুও ভুনা করতে পারেন, আবার এটা ভাজতেও পারেন। যাই যেরকম খায় ওরকমই রান্না করতে পারেন। আমি এটা কী দিয়ে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব কী করব। আপনারা আমার এটি দেখতে থাকেন। মাছটা কুটে নেই। আর এই মাছ কুটা একদম সহজ, মাছ কুটতে কোনো ঝামেলাই লাগে না, কষ্ট হয় না। হ্যাঁ, মাছটা কুটিয়ে আপনারা দেখতে থাকুন। এই যে মাছের আইসটা নাই, কোনো কিছু নেই, একদম সহজ মাছটা কাটা। আমি বডি ছাড়া কাটতে পারি না, আমি চাকু দিয়ে কাটতে পারি না। আমি বাঙালি ঘরের মেয়ে, বাঙালি বউ, বাঙালি শাশুড়ি, সবই আমি বাঙালিয়ান। আমি বটি দিয়ে ছাড়া কাটতেই পারি না, কোনো কিছু করতে পারি না। আর আমার রান্নাও দেখবেন সব বাঙালি। আগের দিনের মা চাচিরা যা রান্না করতো আমি সেই রকমই রান্না করি। আর আমার ফ্যামিলিতে আমার রান্নাটাই বেশি পছন্দ করে। আর আমার যারা ফ্রেন্ড তারাও আমার রান্না পছন্দ করে, আমি জানি। হ্যাঁ, দেখেন কাটা হয়ে গেছে এগুলো। হ্যাঁ, মাছগুলো আমার কাটা হয়েছে। আমি একটু ধুয়ে লবণ মাখিয়ে দিব, 10 মিনিট লবণ মাখিয়ে রেখে দেবো। আর এটা পানিটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। লোটা ভাজা শেষ। আমি এই লোটা মাছটা কি দিয়ে রান্না করবো পুরোটাই প্রস্তুতি নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের পাখি, লবণ, ধনে পাতা। আর এটা হলো আমার সিজনালি টমেটো রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, এটা দিয়েই আমি রান্নাটা করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমি এখন ব্লেন্ডারে মরিচটা একটু ব্লেন্ডার করে নেব। বা শিলপাটাও, আপনারা যারা ব্লেন্ডার নেয় আপনারা শিলপাটা বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে একটু করে ব্লেন্ডার করে নেব। এখানে কাঁচামরিচ আছে, চেরি মরিচ আছে, আর দিয়ে দেবো পেঁয়াজ। আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিব 1/2 চামচ মরিচের ফাঁকি, কিছুটা ধনে পাতা দিয়ে দিব। আমার আর বাড়তি ঝামেলা হইল না, আর আপনাদেরও সুবিধার্থে আমি এইভাবে রান্নাটা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন। আমি কি দিয়ে কীভাবে রান্না করি সেটা আপনারা স্টেপে দেখবেন, না টেনে। হ্যাঁ, আমি এটা ব্লেন্ডার করে নিই। ব্লেন্ডার করা হয়ে গেছে। এই যে মশলাটা দেখেন কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। দেব কুচি করা পেঁয়াজ। আর আমি আপনাদের সবসময় সতর্কবাণী দেই, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর চুলার থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমার সাবধানতা আপনারা অবলম্বন করবেন। ভালো থাকবেন। আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি মশলাটুকু দিয়ে দেবো। এটা খুলে একটু পানি দিয়ে দেবো। আমি এখন টমেটো ইয়েটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো মাছগুলো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর আমার টমেটোটাও সিদ্ধ ছিল,
আমার রান্না করতে একদম ইজি হয়ে গেছে। আর এই রান্নাটাতে আমি কী কী মশলা কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপ স্টেপে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন। কিছুটা ধনেপাতাও দিয়ে দিব। হ্যাঁ, রান্নাটা আমি আরও 10 মিনিটের মতো করব, ফিরবো 10 মিনিট পর। আসলাম 10 মিনিট পর, দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। আর আমি কিভাবে কি দিয়ে কি মশলা দিয়ে রান্না করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপ স্টেপ শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এটার সাথে আছে পাতলা ডাল, এই যে পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করা। আমাদের ঘরে ডাল না হলে চলে না, আমার প্রতি বেলায় প্রতিদিনই ডাল রান্না করতে হয়। আর আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন।